তাহলে বই আসলে তো আমার ইদানিং বিজনেস ওভার পড়ে গেছে আর কি ও যাইরাম তোমার বাড়ির মুখা ওই একটু তালই করে বইন্ডে দেখিয়ে যায় এই একমাত্র তালই করে বই আর কিছু নেই আর তোমার না দেখলে আর কি আসলে কিতা না তালই করে বই কইরাম আর কি গলাও খাই যা এক গ্লাস পানি খাওয়া না পানি অত লম্বা চুল রাখলে তো পানি তৃষ্ণায় পাইব কোন খাটিয়ে ছোট করো না কেন তো পানির তৃষ্ণা তো দৌড়তো না ঠিক আছে কইরাম জানি তালই করে বই বালা নাভিত পাইরাম না যদি পাইতাম চুলগুলো খাটাইলাম নি এছাড়া আমার বাই আছে বাই এখন আমার যে সুন্দর লাগে কি ওর মাঝে কি আর ফান্তাবা তো ঘি এখন বুঝি বাইর সমস্যা না নি না আসলে তালই করে বই তুমি আমারে ভুল বুঝরাই আসলে আইলাম তো ব্যবসার কাজ কইলাম না নাকি আরও চিন্তা করলাম যে তো তালই করে বই না শোন এক গ্লাস পানি খাইয়া যায় আচ্ছা তালই করে বই কইরাম চুল তো যে সুন্দর আচ্ছা আমি আচ্ছা না তো মিশা কইলাম আচ্ছা কইরাম তালই হয়ে গেছ তাইরাও যে শুন বাজার আচ্ছা কইরাম হয় তালই করে বই তুমি আমার লগে মজা করাইনি আমার তো কলজার ভিতরে ডর লাগাইছে মজা করলাম তো ডর বাইরে না ডরাইতে পারি সপ্তাহ পরে তো আমার নানি তালই নানি তোমার আব্বা আর কি হচ্ছে নানি ভবিষ্যতে তো আমার বড় কুটুম হইবা এরে তোমার মতলব আমি বুঝি লিছি সাউজি আব্বা দেখলে কিন্তু খুব অসুবিধা হইব হয় হয় ওখানে আমিও কইরাম বেশি ডিস্টার্ব দিলাইছি আইতে রে তালে করে বই কইরাম বিকালে কি আমি একশো করাইতাম নি তুমি কইলে খালি তুমি কইলে কিতা তুমি কইলে এবার দিন আমার তালার করে বইন আবার খুব বিকালে আইতাম নি ওই দেখো সান আসলে আমার মাথার কোনো গিলু নাই কইরাম জানেন নাকি তা ও যে দেখ রা খালি চুল কোনো গিলু লইস না আজ যখন খাওসান বিকালে কি তা আইতাম নি ও আচ্ছা তা আব্বারে জিগাইলে ও আব্বা তালে করে না 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 কি তা দরকার আছে আপনারে ইয়ে যাই তাই কি না, না না, থাকো আজকে থাকি যাও রে বা এরে উঠাইনি এরে উঠা দেখি মাতো না বুঝলাম না কোন আমার কথার উত্তর দাও না কেন আমি কি তা উত্তর দিতাম তোমার যে কইরা তোমার ভাই আমার বাড়ি যাইতো না তোমার ভাই লাগি আমার বাপে গাউত মুখ দেখাইতে পারলা না এরে তুমি যে কইরাই আমার বাইরে না করতাম আমি কইরাম দয়া করে তোমার মুখখানটা একটু বন্ধ রাখো আমি কিচ্ছু মাতলে টেঙ্গা হই যায় তুমি চাইরা এক গরো দুই বোন আনতাই এরে তুমি যে বাটে মাত্রায় লাগে যেন তোমার বোনরে আমি বিয়া করতাম আমার বাইয়ে বালা পার এখান কিন্তু আমার দোষ নেই এরে দুশ্মন আমি কোনটা বুঝি না আমি বাঁচিয়া থাকতে তুমি বা তোমার ভাইয়ের স্বপ্ন কোনোদিনও পূরণ হইতো না ও বেটি মাই ও যে তুই চক্কর দিয়া ঘুরাই রে ওলা দিন যে ইবনি তো হ্যাঁ একটু তা করে খাম কাজ করস না কেন ও যে আজকে তোর বই না বনি নামে আইরা কি করে খামটা খেয়ে করতো আব্বা আমি সারা গরর খামতে খেয়ে করে ও বেটি মাই তুই তো খাম কাজ করস তুই ছাড়া তার খেয়ে করতো খরচ তো ঠিক আছে কিন্তু আজ নো তোর বনি নামাই আর বই নাইরা আমি বাজারে যাই আমি তার রান্না বাড়া করতে হইবে নানি একটু তা করো যা কর যারা কর বিছনা তো ঠিক কর যা একটু তা করো আমি তোমার ফুরি নানি তুমি নিশ্চিন্তে বাজারে যাও আইয়া দেখবা গরর বিছনা চাদর গড় জারু সব টাটা নিয়ে দিছে যাও বুঝছি তো গো মাই সব তো তুই কর রে তখন তোর বই বনি নামে আইরা তখন তুই যদি কথা ঠিকঠাক না করো বাপে বাজার লইয়া আইরাম তার রান্না বাড়া করতে হইব আমি তো তোর লাই টেনশন করলাম তুই নি চকরি বাড়া আবার যাচ্ছি না না যাইতাম না ও বেটি যাইতে না এত কই রে কিন্তু তোরা তো ওই সফরি গুণ হইতো না এইগো সফরি নিবা এটা আমার বান্ধবী দিছে ললিতা ও গো মাই কইরে তো ললিতা দিছে কিন্তু তুই কার কাছে সফরি ফাড়িয়া লইয়া আইছ রাস্তাত নিয়ে আমার কেউ বিচার দে আমি ও সন্দেহ করলাম ও আব্বা যাইতাই গিনি যাও গিরে বা কেউ বিচার দিত না বাদে তারা আইবা দেরি হইছে আচ্ছা গো মাই তোর লগে মাতিয়ে পারতাম না বড় যা বাবা যাইরাম বাজারও ইয়াল্লা একটু লাগে আজকে ধরা খাইয়া আসছি
আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম, কই জিতাই? মেম্বার সাহেব দেখি ভালো আসুননি? আসি ভালো বা, সকালবেলা বেগুক লিয়ে কই জিতাই? জি না মেম্বার সাহেব, যাইলাম একটু বাজারও, দামানদার ফুড়ি আইরা। ও আচ্ছা আচ্ছা, এর লাগি তো তোরা লড়াছড়া বাইরাম, দামান তুইয়া পুত্রা বেটা আগে আইরা। মেম্বার সাহেব কিতা কইরা আমি তো কোনটাও বুঝলাম না। নাও দেখলাম তোমার পুত্রা বেটা বড় ফেরেশানি করি তোমার বাড়ি বাই আইরা। ও আচ্ছা, তো দামানদার লগে পুত্রাও আইরা, তো বাজারে একটু বাড়াই আনা লাগবো। হয় হয়, আচ্ছা তো মেম্বার সাহেব, আমি যাই গিয়া, আমার লেট হয়ে যান। ওই যাও যাও যাও। আচ্ছা তো ভাই, যাইলাম গিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও তালই গরর বইল গো তুইনু আমার কলিজার টুকরা মাঝে মাঝে দিস গো বন্তর মাঝে মাঝে দিস গো বন্তর মিষ্টি হাসি তোরা তুইনু আমার কলিজার টুকরা ও তালইর গরর ভাই রে তুই নু আমার কলিজার টুকরা মাঝে মাঝে দিস রে বাই তোর মাঝে মাঝে দিস রে বাই তোর মিষ্টি হাসি তুরা তুই নু আমার কলিজার টুকরা ও তালই গরর বইল গো তুইনু আমার কলিজার টুকরা বাবির লগে আমরার বাড়ি তোরে যেদিন দেখছি ওই দিন তাকি তোর লাগিয়া মুইনু পাগল হইছি দুলাবার লগে আমরার বাড়ি তোরে যেদিন দেখছি ওদিন তাকি তোর লাগিয়া মইনু পাগল হইছি আমারে নু পাগল করছো আমারে নু পাগল করছত মিষ্টি হাসি দিয়া তুই আমার কলিজার টুকরা ও তালই গরর বইল গো তুইনু আমার কলিজার টুকরা কত সুন্দর গঠন রে বোন ভুলিতে পারি না একবার তোর দিকে চাইলে চোখ ফিরানো যায় না অত সুন্দর গঠন রে ভাই ভুলিতে পারি না তোর দিকে একবার চাইলে চোখ ফেরানো যায় না তোরে না পাইলে আমি তোরে না পাইলে আমি হই যাই মুদি সে হারা তুই নো আমার কলিজার টুকরা ও তালের গরর বইল গো তুইনু আমার কলিজার টুকরা
তোরে ছাড়া একটা দিনও থাকিতে পারি না। একবার তোরে না দেখিলে ভালো তো লাগে না। তোরে সারা একটা দিনও থাকিতে পারি না। একবার তোরে না দেখিলে ভালো তো লাগে না। দারা খান কয়ে বাঁচিতাম না। দারাখান কই বাসিতাম না, রিয়া খান রে সারা। তুই নু আমার কলিজার টুকরা। ও তালর গরুর ভাই রে, তুই নু আমার কলিজার টুকরা। মাঝে মাঝে দিস গো বোন তোর, মাঝে মাঝে দিস গো বোন তোর মিষ্টি হাসি তোরা। তুই নু আমার কলিজার টুকরা। মাঝে মাঝে দিস রে বাই তোর, মাঝে মাঝে দিস রে বাই তোর মিষ্টি হাসি তোরা। তুই নু আমার কলিজার টুকরা। ও তালুর গরুর বোন গো, তুই নু আমার কলিজার টুকরা। ও তালর গরুর ভাই রে, তুই নু আমার কলিজার টুকরা। 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 জনাব গাঁৱৰ মানুষে দেখবো ইনতে কি যাক্কাগি জনাবা আপনি আমার কোনটা কইরানি এখানে আর কেউ আসেনি, দয়া করে যাক্কা। ওই ওই ও তাহলে করে বল ওখান তো আমিও মনে মনে কইরাম এখানে তুমি আর আমি ছাড়া তার কেউ নাই। এক কাম করো আমি একলা দিতাম কোনে তুমিও আমার লগে। বুতে আমারে মারছেনি, আমি তোমার লগে যাইতাম। এখানে তো আমি ছাড়া আর কেউ নাই। ও তাহলে করে বল কইরাম জানো নি কিতা জনাব দাঁড়াইবা না, দূরে থেকে আমার তোকা আর যা হওয়ার হইয়া যায়নি। ও তাহলে করে বল ও আসলে আমি বুঝতাম পারছি না আমি যে তোমার খান্দাত কিলা কিলাইছি কইরাম তাহলে করে বল তুমি জানি খুব সুন্দর। হুম, অত সুন্দর যদি হইতাম তো অতদিনে ও কথাটা হইয়া আল্লাহ। ও তাহলে করে ভাই আসলে আমি তো চেষ্টা করি কইতাম মাইলে নেওয়ার কথায় মুখ দি বাড়ায় না আটটি যায় ব্রেক মারে দুঃখ আমার কইরাম তুমি তো বুঝতে পারো মনের কথাটা বুঝিয়ে নৌগি। অত ঠেকা লাগছে না আমার, বুঝিয়া নিতাম। রাস্তাটা ছাড়ো, আমি খলস লইয়া বাড়িতে যেতাম। কথা লেগে বই কইরাম অত বড় কলসি তুমি কিলা নিবা কোনো সমস্যা নাই আমি যে তো আছি এটা তো আমার কোনো ব্যাপার না। এ আমি নিমু না না ও তো আল্লাহ তাহলে করে বই খালি তুমি তর্ক করো বুঝো না কেন তুমি নেওয়া মানে তো আমি নেওয়া তোমার ওই যে কলসটা লইয়া দিই কলসিটা লইয়া দিই মুঝে তোমার দেখো ওই লোক লাও তো গাঁৱৰ মানুষে দেখো কিতা কইব। ও ইয়াল্লা কই আমি ওর তাহলে আচ্ছা আইও মাছের মাঝে দেখিলি ভাই ইয়াল্লা রাগ করি না আইও ব্যাপার আছে মোটামুটি। অপু ও মাই কি খবর আছে না বত্ত জারু দিয়ার আসলে কই দিরা। না গো মাই কোনো যাইরাম না অন্য সামান্য রাস্তা যাইরাম তোমার এখন কথা কই। আব্বা আমার একখান কথা কইতায়, আমার কাছ থেকে অনুমতি নিরাইনি। কিতা কইতা হোক। মাই অনুমতি নিরাম না জিকাইরাম। ও মাই উতরা বেটা মনে হয় আমরা বাড়িতে একটু গণ গণ আই। ওই বাবা তাই তো দিয়ে একটা ব্যবসা শুরু করছে, ও তাই না আমরা রবাই একটু গণগণায়। মাই গো উতরা বেটা যদি লাইন তো চা নাস্তা করাইয়া সকাল বিদায় দিলাইও মানুষে এটা একটু বালা ভান না খানা গুছা করে। আব্বা এখানে এখন কথা দিল তাই না আমরা বাড়ি তাইবার আমি কইমনি যাও গে বাদে আর ফাটান গিয়ে বিচার দিবা বড় এখন বেঙ্গা লাগাই। মাই গো ইখান তো গাঁৱৰ মানুষে বুঝতো নাই। গাঁৱৰ মানুষে রাস্তার বার হইয়া আনলে খানা গুছা করে আমি আমার ফুরিরে বুঝাইয়া কইম। আচ্ছা আব্বা তুমি যদি আফারে বুঝাইতে পারো তে আমিও দাঁড়া বাইরে হইমুনে, আমরা বাড়ি তার আইতা না। আচ্ছা গো মাই তো বাবাই আমারে দিয়ে পড়েন বাইকে তার কোনো গুণ নাই।
তালই কোনটা বুঝলাম না, বাড়িত খবর দিয়ে আনলা আনিয়া গরো না বইয়া বাইরে আপনি আমার লইয়া বইলা, কোনটা কইতানি? অবা উতরা বেটা, তোমারে খবর দিয়ে আনাইছি, আমার একটু জরুরি মাত্রে বা। আজ কদিন ধরে হইতাম যে করলাম, কিন্তু আমি হইতাম কিলা ওখান চিন্তা করি ভাইরাম না, ওখান দিলাম না হইও পারলাম না। যে তালই জরুরি কোনটা কইতানি কইলকা? ওই কইরাম তা কইতাম রে বা, আমার তো বিবেকও দেন না তোমারে কিলা কইতাম। তুমি আমার পুত্রা, ওই রে বাবু, তুমি যে আমার বাড়িতে আওয়া যাওয়া করলা, গ্রামের মানুষে একটা সমালোচনা করে, তখন আমি সাহস করিও মানতাম পারলাম না, আর কিতা কইতাম। তুমি আমার দামান্দর ভাই, তখন আইতাই রেবা তুমি আমার বাড়ি, তুমি আমার পুত্রা, কিন্তু তুমি আজ তোমার বাইর লগে আহতে একটু ভালো হয় রেবা। তো আমি তো বুঝলাম না, এটা গ্রাম লইয়া থাকি, সমাজ লইয়া থাকি, সমাজে তো বুঝলাম না আমার সরম দেয় রাস্তাঘাটে। জি হয় তালই, আপনার গ্রাম লইয়া তখন এটা সত্য কথা। তবে তালই গ্রামের মানছি আপনারা কেউ কোনটা কইছিল, আমি কিন্তু আপনার কোনো ক্ষতি করছি? না রে বাবা, কোনো ক্ষতি করছো না, তবে আমার ঘরে একটু শিয়ান ফুড়ি বুঝো না, মানুষে কোনোর করে খানাখানি করে, ওগুলো ইয়ার বা আমি বড় সর্বর মাঝে আছি। তালই বুঝি লাইছি, আপনি আমার কিতা কইতে চাইরা আমি সবটা বুঝছি তালই। ঠিক আছে তালই, আপনার সম্মান আমার সম্মান, আইতাম না। আপনি ওখানে তো কইরা আপনার বাড়ি সিটে ঘাটে আইতাম না, আইলে আপনার ইজ্জত ধরবো। ঠিক আছে তালই, আইলাম না। অবা পুত্রা, মনে হয় তুমি রাগ করে লিছো রেবা, তাহলে তুমি রাগ করিও না রেবা, আমি রেবা বড় অসহায়। না 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 তালই, আমি রাগ করছি না, আপনি অসহায়, ঠিক কইছেন তালই। আমি তো আরো বড় অসহায়, না পারলাম কইতাম, না পারলাম সইতাম। ঠিক আছে তালই। আচ্ছা রেবা, তার রাগ করি না, তাহলে দেখলে তুমি খাইয়া যাইও, আমি কইয়া যাইলাম ফুড়ি রে, বুঝছো নি? রাগ করি না রা পুত্রবা। হ্যাঁ কামাল, তোরে আমি আরো দুইবার আমি ডাক লইছি, তুই কি তা চাস নেই? তোর বাবির লাগে আমি প্রতিদিন দরবার করতাম, তোরে না করছি ও বাড়ি তার যাইতি নাই। দেখো ভাই, তোমারে আমি কইছি যাইতাম না, এখন তো আমি যাই না, খে তোমারে কিতা কইল? এই মন, তুই কারে কিতা কস? তোর মতলবটা কিতা কসাই আমারে? ভাই আমি খাবারে কিছু বুঝাইলাম না, আর আমার মতলবও কিছু না, আমার মতলবে একটা ক্লিয়ার। আমি কয়দিন তোমারে কইছি আমি তালে করে বন্ডে বাড়া পাই, তালে করে বন্ডে চালাই বাঁচতাম না। এই এই চুপ! তোর বাবি কিতা কইছে শুনছত না? তোর বাবি যতদিন ও বাড়িত বাঁচিয়া আসুন অতদিন তার বইনের ও বাড়িত আনতাই নাই। দেখো ভাই, আমার দমক দিবাই না, দমক দিয়ে লাভ হইতো না। ভাবি বাঁচিয়া যতদিন আসুন এবার আনকা না আনকা এটা আমার দেখার বিষয় না। আমি তালে করে বন্ডে আলাদা দেখাই না, আলাদা সংসার করবো। অত বড় সাহস! তুই আমারে থুইয়া তুই তোর বউ লইয়া আলাদা সংসার করতি, অত বড় সিদ্ধান্ত লইলি? যা এই মুহূর্তে বাড়িতে বাইরা। ভাই দমক দিবাই না, দরকার হলে আমি এই বাড়ি থেকে বাড়ি দিব, আলাদা সংসার করবো, তবু আমি তালে করে বন্ডে ছাড়া বাঁচতাম না। ওটা যদি তোর লাস্ট সিদ্ধান্ত হইয়া থাকে তাহলে তুই আমার বাড়িতে বাইরে যা, আর যদি আমার বাড়ি থাকতে হয় তাইলে আমার স্বাধীনে ভুলি যেতে হইব। দরকার হলে বাঁচতাম। রিয়া, কি তৈছে? তুমি হাফাই রেখে কি তৈছে? আরে তুমি আর আমরা বাড়ি যাইও না, আব্বা দেখলে তোমারে মারি লিবা। যা মাতার রাত্রে বটগাছের তোলে মাতু আইও। রিয়া, তোমার আওয়াজ দেখে আমি বুঝতাম পারছি, আসলে আমি বুঝলাম না এই পৃথিবীর মাঝে তোমার আমার ভালোবাসার মিলন হইব কি হইতাম। যাও বট গাছের তলায়, আমি তোমার অপেক্ষায় থাকো। ধারা খান, খান দিও না, তুমি যাও, রাতকে দেখা হইব। যাও রিয়া, তোমার অপেক্ষায় থাকলাম। আমার পুরি দিতে হইল, আমার পুরি দিতে হইল গো।
আল্লাহ